হুম ওই প্ল্যান কইরা পরগটরি ম্যাপে শুরুতেই আমরা একটা স্কোয়াড ওয়াইপ দিলাম ওই যে আর্সেনালে আমরা যে ক্রস রোডের নামি তার সামনে মানে মেবি চারটা কিল পাইছিলাম একটা রিভাইভ দিয়েছি তো ওইটা মেরে আমরা দিলে একটা জোনে ঢুকছি সব ঠিকঠাক ছিল ওই জোনে ঢুকে যখন এতগুলো এলাই দেখে আবার তখন আবার দেখা 48 চলে তখন সবাই ভয় পেয়ে গেছে যে এখন একটু হোল্ড এই তো ওই হোল্ড করতে যায় লাস্ট জন পর্যন্ত 4-5 দিক দিয়ে যে এমন প্রেসার পড়ে এই জিনিসটা আমরা বুঝতেই পারি না বা এটা আমাদের আইডিয়াই আসে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা মিস্টেক ছিল, কারণ এরকম সিচুয়েশনে আলিফ তুমিও জীবনে পড়ো নাই আমিও জীবনে পড়িনি, এটাই পড়লাম। আমাদের রোটেশন অল টাইম সেম থাকতো, অল টাইম আমরা মাইরা খেলতাম, স্কোর সামনে পড়লে মাইরা ঢুকতাম। কিন্তু এখন এই জিনিস হয়েছে কি, যদি স্কোয়াডই না আসে আমরা কাদের মারমু, তো না মারতে পারতে তখন জোন ছোট হয়ে যায়, জোন ছোট হয়ে যায়। ওই সময়ে 48টা 40টা 44টা করে প্লেয়ার এলাইভ, 11টা 12টা টিম এলাইভ, যেখানে বাইরে বা মায়ের উপর মাইর খাইতে হবে। মানে একদিক দিয়ে একটা সাথে নিশ্চিন্তে ফাইট নিমু তা হয় না, মনের ভিতর টেনশন থাকে যে পিছের দিকে এটা মারবা, তার মধ্যে জিরো কিল, কোনো প্লেয়ার নাই, কাউরে পাই নাই। ওই একটা যে মনের ভিতরে যে রাত ভাই যদি লাইভ দেখে থাকো দেখবা ট্রিপলাররা কিন্তু কোনো কিলই করে না, একদম লাস্টে গিয়া 4 জন মিলা হচ্ছে। মনে করো ট্রিপলার বাইরে একবারে এক ঘরের ভিতরে 4 জন করে বসে থাকছে। আমাদের মনে করো যেখানে আমরা এক জায়গায় দাঁড়াই না ওই জায়গায় আমরা তাও মোটামুটি একটা এলাকা ধরে থাকছি যে আমি পেকে গেছি, পেক আমার। কিন্তু ট্রিপলার বাইরে খেলা কেমন হয়েছে যে ধরো পেকের ইয়েতে আছে একজন, পেকের বড় ঘরে একজন আছে, পেকের ছাদের উপরে একটা স্পট আছে, আবার পেকের মনে করো সাইডের সিমেন্টেড এক স্পট, ওই জায়গায় তারা বসে থাকছে। কিন্তু আমরা তো এরকম ভাবে খেলি না, আমাদের তো খেলার স্টাইল হবে মাই। তো ধরো প্রথম এরকম হইতে হইতে থার্ড ম্যাচটাতে একদম পুরো মনে করো ঠিক আছে, আমি মুভমেন্ট তোমাদের বলি। আমরা নামলাম, সাবে নামলাম, লঞ্চ প্যাড মেরে ইয়েতে গেলাম, এই কোনটা ওই যে ডান দিকে যে একটা এরিয়া কি যেন নাম বলে, ওই নৌকার সাইডে। হ্যাঁ ওই যে ইয়ার দিকে সেন্টা ক্যাথরিনা, না সেটাকে ট্রেনার পিছনে যে একটা পিছনে সাইডে কি যেন আছে স্টোন ডিচে গেলাম, ওইখানে একটা প্লেয়ার পাইছি, মারছি। মারার পরে আমরা এখন যাবো কোন জায়গায়, নৌকার এরিয়াতে সেন্টা ক্যাথরিনাতে গেছি, কোনো প্লেয়ার নাই। কনফাইনমেন্টে গেছি, এক স্কোয়াডের সাথে দেখা, ওই স্কোয়াডে 4টা আমরা তোমরা নিলা। হ্যাঁ তোমরা তো ওদের মারলা, তারপর তোমরা ছিল অনেকক্ষণ জোনের বাইরে। তোমাদের সামনে তোমাদের গেট কিপ করতেছিল ইটস কাবোরা সামনের দিকে, তোমরা পুরো পানি সাইড দিয়ে রোটেট করে গেলা উপরে। আমাদের প্ল্যানটা এই জায়গায় একটা কি বলে হলো, ওই যে এখন যে এতগুলো লাইভ এই স্পটটা মারার পরে আমরা ভাবছি যে ফাইটটা পরে নেই, আমাদের উচিত ছিল ওই টাইমে ওদের দুইটা মারা। আমরা না মেরে আমরা গান দিয়ে চলে গেছি, জোন যে আগে ধরবো। তোমাদের ফলো করে তোমরা জোনে ঢুকছো, তোমাদের ফলো করে কাবোরা হচ্ছে উপরে পাহাড়ে ছিল, নিচে আরেক স্কোর তোমাদের। এবার তোমরা আমাদের আরেক স্পট না শুধু লঞ্চ প্যাড মেরে আমরা